পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংড়িয়া এলাকার বাবুল খানের ছেলে গোলাম রাব্বানী। জন্ম থেকে তার দুই পা অচল। ২০ বছরেও দেখেনি বাসার বাইরের জগৎ, নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও। কিন্তু এ সন্তানই এখন সংসারের বড় ভরসার নাম। ইউটিউবে দেখে আগ্রহী হয়ে ওঠেন অনলাইন মার্কেটিংয়ে। ২০২১ থেকে ২০২৩ সালের কোডম্যান বিডির ৩টি ব্যাচে অংশ নিয়ে দক্ষতা অর্জন করে শুরু করেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। মাত্র ২ বছরের মধ্যেই ফাইবার মার্কেটপ্লেসে লেভেল 2 সেলার হিসেবে ৩০০টিরও বেশি অর্ডার সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে একটি রিমোট টিম পরিচালনা করছেন, যেখানে ৩ জন সদস্য তার সঙ্গে কাজ করছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে। এখন ঘরে বসেই রাব্বানী আয় করছেন লাখ টাকার উপরে। আসলে আমার ফ্রিল্যান্সিং করার কোনো ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল জীবনে কিছু একটা করার, আমার এই অন্ধকার ঘর থেকে বের হওয়ার। কারণ আমি একসাথে টানা ২০ বছর একটা অন্ধকার ঘরের ভিতরে কাটিয়েছি। সেখান থেকে আমার প্রবল ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব এবং এই ঘর থেকে বের হব। তো এইটার মাধ্যমে আমি অনলাইনে সবসময় কিছু সার্চ করতাম যে আসলে কি করা যায় অনলাইনে কোনো ব্যবসা বাণিজ্য বা এরকম কিছু করা যায় কিনা। সো এইভাবে খুঁজতে আমি অনলাইনে আসলে ফ্রিল্যান্সিংয়ের সন্ধানটা পাই। তো পাওয়ার পরে আমি প্রথমত আমার কম্পিউটার ছিল না, আমার একটা মোবাইল ছিল। আমি মোবাইলটা দিয়ে শুরু করি। সো মোবাইল দিয়ে যখন শুরু করি, তারপরে আমি কিছুদিনের ভিতরে মোবাইল থেকে আমি ১০০ টাকা ইনকাম করি। ইনকাম করার পরে আমার নিজের ভিতরেও একটা কনফিডেন্স আসে যে না, আমি জীবনে কিছু একটা করতে পারবো। আমার ফ্যামিলিকে যখন দেখাই, তাদেরকে বুঝাই, তারাও বুঝে যে না আসলে কিছু একটা ও করতে পারবে। এইভাবে তাদেরকে দীর্ঘদিন বোঝানোর পরে তারা আমাকে একটা লোন নিয়ে একটা কম্পিউটার কিনে দেয়। সো কম্পিউটার কিনে দেওয়ার পরে আমি মূলত ফ্রিল্যান্সিংয়ে আপনার ডিজিটাল মার্কেটিং শিখি অ্যান্ড গ্রাফিক ডিজাইন শিখি। সো এই কাজগুলো যখন আমি ফ্রিল্যান্সিংয়ে আমি টানা ২ বছর আমার কাজ শিখতে সময় লাগছে। ২ বছর শেখার পরে তারপরে আমি ২০২৩ সালে গিয়ে মার্কেট প্লেসে কাজ পাই। সো ২৩ সালে যখন আমি মার্কেট প্লেসে কাজ পাই, তখন মার্কেট প্লেসে কাজ পাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি এখনও কন্টিনিউয়াসলি মোটামুটি কাজ পাইতেছি। অ্যান্ড এভাবেই আমার আর্নিংটা মার্কেট প্লেসে হচ্ছে এবং আমি যা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির যা ঋণ ছিল আমি পরিশোধ করতে পেরেছি। অ্যান্ড আমার আব্বু আম্মু অসুস্থ, তাদের চিকিৎসা করাইতে পারতেছি। আমার আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার ঘরের যে অবস্থা, এখন বৃষ্টি আসলো ঘর থেকে পানি পড়ে। সো কিছুদিন আগেও আমার বৃষ্টির পানিতে একটা মনিটর নষ্ট হয়ে গেছে। সো এক্ষেত্রে আমার একটা ঘর এখন বর্তমানে খুবই প্রয়োজন, একটা বিল্ডিং এর ঘর, যেটা আসলে আমি চাইলে এখন করতে পারতেছি না। আমার ফ্যামিলি মেনটেন করে একটা ঘর তুলতে আমি যে পরিমাণ টাকা আর্নিং করে, এইভাবে আর্নিং করলে আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে একটা বিল্ডিং করে ঘর তুলতে। বাট এই মুহূর্তে যদি আমার সরকার এই সহযোগিতা করতো, আমাকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমার কাছে আমার ফ্রেন্ড সার্কেল আশপাশ অনেকেই আসে আমার কাছে শিখতে। তাদেরকে আসলে আমি অনলাইনে যতটুকু সহযোগিতা করতে পারি করি, তবে বাসায় বসে যে শিখাবো ওইরকম স্পেস আমার কাছে নাই। আমি তাদেরকে যে বসতে দেবো, বসার মতো জায়গাটা দেওয়ার মতো আমার জায়গা নেই। আমি কাজ করি, আপনারা দেখতেছেন, চোখের উপরে বৈশা, চোখের এক পাশে কম্পিউটার রাখি আর এক পাশে আমি নিজে ঘুমাই। এরকম একটা পরিবেশে বৈশা তো অন্যদেরকে শেখানো সম্ভব না। নয়তো আমিও অনেক বেকারদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে তাদেরকেও কাজের ব্যবস্থা করে দিতে পারতাম, তারাও দেশের জন্য অনেক রেমিটেন্স আনতে পারতো। কিন্তু আমার স্পেস না থাকায়, আমার একটা ভালো ঘর না থাকায় আমি আসলে এটা পারতেছি না। হয়তো প্রতিবন্ধী কোনো জায়গায় যাইতেও পারতো না, এরপর কিছু করতেও পারতো না। এরপর আমরা প্রথম একটা মোবাইল কিনে দিলাম। মোবাইল চালাইয়ে কয়দিন পর আম্মু, তুমি যদি আমার একটা ল্যাপটপ কিনে দিতে তাহলে আমি কাজকর্ম করতে পারতাম। এরপর ওর আব্বু প্রায় দিনই বলতেছেন কি করবো, ও কিছু করতে পারবো না, লেখাপড়া করে নাই কিছু না। এরপরও আমার ইচ্ছে, আমি ওর একটা কম্পিউটার কিনে দিছি। দেওয়ার পর কিছুদিন পর দেখি ও কাজ শিখছে, অনলাইনে শিক্ষা, এরপর কিছু টাকা ইনকামও করছে। এরপর দেখি মাশাল্লাহ ভালো টাকা ইনকাম করে, আমাদের সংসারও ওই চালায়। এরপর ঔষধ বড়ি যা লাগে সবই ওই দেখে। আবার ওরও যা লাগছে ওই গাড়ি, আবার ভালো আবার কম্পিউটার কিনছে, মোবাইল টোবাইল যা লাগে সব ওর টাকা দিয়েই ওই এখন কেনে। আর আমাদেরও সব খরচ চালায়। আমার একটা ছোট মেয়ে আছে, মেয়েটার খরচা সব ও চালায়। বাবুল খান ও আখিনুর বেগমের ৩ সন্তানের মাঝে দ্বিতীয় সন্তান গোলাম রাব্বানী। তার বড় বোনও শারীরিক প্রতিবন্ধী। দরিদ্র টেইলার্স বাবার সামান্য আয়ে চলে তাদের সংসার। আমার দেখা চোখে যে ও যে শারীরিক প্রতিবন্ধী হয়ে যে কাজটা করতেছে, আমার চোখের দৃষ্টির তুলনায় একজন শিক্ষিত লোকের চেয়ে অনেক।
এবং সে সংসারে বোঝা নয়, সে সংসারে একটা ভালো উপার্জন করে চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষকে দেখায় এবং বুঝাই দিতেছে যে একজন শারীরিক প্রতিবন্ধী হলেই যে সে ঘরে মানুষের বা বাবা মার সংসারের বোঝা না। সুবর্ণ এই ফ্রিল্যান্সারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। পটুয়াখালী কলাপাড়া পৌরসভার গোলাম রাব্বানি, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তার জন্ম থেকেই 2 পা তার অচল। তিনি তার মেধা দক্ষতার মাধ্যমে তিনি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিজে নিয়েছেন। নেওয়ার পরে তিনি এখন একজন দক্ষ ফ্রিল্যান্সার এবং তার পরামর্শে কলাপাড়া অনেকেই ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন এবং তিনি আমাদের একজন সুবর্ণ নাগরিক। তাকে আমরা সুবর্ণ কার্ড প্রদান করেছি এবং তিনি এখন তার নিজের দক্ষতা এবং মেধা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তিনি মাসে অনেক টাকা উপার্জন করেন। তিনি একজন স্বাবলম্বী ব্যক্তি। তার বাবার একটি টেইলার্সের দোকান আছে এবং তার বাবা সেখান থেকে তার আয় উপার্জন ইনকাম করে থাকেন এবং তিনি আরও তার ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল এবং মঙ্গল তার কামনা করি। তিনি আমাদের একজন সুবর্ণ নাগরিক হিসেবে তিনি যেন তার আরও প্রশিক্ষণের মাধ্যমে তিনি আরও ফ্রিল্যান্সার তৈরি করতে পারেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি এবং তার আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমরা তার আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। আর নয় বেকারত্ব, প্রযুক্তির দক্ষতা অর্জনের মাধ্যমে হাতের মোবাইল ফোন হয়ে উঠুক তরুণ প্রজন্মের অনলাইন থেকে টাকা উপার্জনের একমাত্র অবলম্বন, এমন প্রত্যাশা সফল সুবর্ণ এই ফ্রিল্যান্সারের। নিউজ ডেস্ক, সারা বাংলা।